সুপ্রিয় শিক্ষার্থী, চিরায়ত বলবিজ্ঞানের কণা সিস্টেমের কণিক ভরবেগের সংরক্ষণ নীতি প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন আমরা আজকে পড়ব। তো কণা সিস্টেমের কণিক ভরবেগ হলো যদি কোনো বস্তু কণা কোনো অক্ষকে কেন্দ্র করে বা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে এর একটা কণিক ভরবেগ তৈরি হবে। যদি উক্ত ঘূর্ণায়মান বস্তুর উপর বাহ্যিক টর্ক শূন্য হয় তাহলে ওই বস্তুর কণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। সেটি হলো কণিক ভরবেগের সংরক্ষণ। তো এখন এই কণিক ভরবেগকে সংরক্ষণ নীতি প্রমাণ করার জন্য কণিক ভরবেগকে আমরা এল দ্বারা লেখা হয়। কণিক ভরবেগ হলো এল। তো এল ইকুয়াল টু আমরা জানি ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণনটা হলো কণিক ভরবেগ। তো বস্তুটির মনে করি আই যে অনেকগুলি কণা দ্বারা গঠিত, অনেকগুলি কণার সমন্বয়ে গঠিত, তার মানে এর একটা আমরা সামেশন দ্বারা লিখব। তো এটা হলো আইতম কণার কণিক ভরবেগ এল। এখন এই আইতম কণার কণিক ভরবেগ পরিবর্তন হয়েছে কি না সেটি নির্ণয় করার জন্য কি করতে হবে, আমার কণিক ভরবেগকে ডিফারেন্সিয়েট করব, সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়েছে কি না সেটি দেখার জন্য। ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিডিটি অফ আর ডিডিটি অফ আর প্লাস পিআই কনস্ট্যান্ট ইউবি এর মেথড প্লাস আর আই ইন্টু ডিপি আই বাই ডিটি, এইভাবে লিখতে পারি। অর্থাৎ একটা হলো ইউ ডিফারেন্সিয়েশন, এটা গুণ ইউ ডিফারেন্সিয়েশন বি ধ্রুবক, তারপর ইউ ধ্রুবক বি ডিফারেন্সিয়েশন, এটা ইউ এর মেথড ডিফারেন্সিয়েশনের। এখন এই আর আই এটা যদি অক্ষ হয়, অক্ষর মূলবিন্দু, এবং এটা যদি আইতম কণা হয়, তাহলে এই অক্ষ থেকে এই আইতম কণার দূরত্ব অবশ্যই ধ্রুবক থাকবে। ঘূর্ণায়মান অক্ষ থেকে দূরত্ব হলো ফিক্সড, তার মানে দূরত্বের কোনো পরিবর্তন নাই। তার মানে ডিএল বাই ডিটি ইকুয়াল টু, যেহেতু দূরত্বটা অপরিবর্তিত, তার মানে ডি আর আই বাই ডিটি ইকুয়াল টু 0। দূরত্বের সময় সাপেক্ষে দূরত্ব অপরিবর্তিত থাকবে বা পরিবর্তন শূন্য হবে, তার মানে এটা 0, তার মানে টোটালটাই 0 হয়ে যাবে। তার মানে এখানে থাকবে আর আই ক্রস ডিপি বাই ডিটি সামেশন ডিপি বাই ডিটি। তো এটার আমরা এইভাবে লিখতে পারি, ডিডিটি মানে এল ডট ইকুয়াল টু আর আই ক্রস পিআই ডট সামেশন। তো এখানে এই পিআই ডট মানে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমান হয়। তার মানে এখানে আর আই ক্রস পি ডট মানে ভরবেগের পরিবর্তন, তার মানে ভরবেগের পরিবর্তনটা প্রযুক্ত বলের সমান। তার মানে এটাকে ভরবেগের পরিবর্তন ডট যেহেতু বল দ্বারা লিখলাম, এখন এই বলটা দুইটা ভাগে ভাগ হবে। প্রযুক্ত বল এফআই, অর্থাৎ এর উপর যদি আমি এফআই বল প্রয়োগ করি ঘুরানোর জন্য, তাহলে এই এফআই বল সরাসরি আই কণার উপর কাজ করবে না, আই কণার উপর একটা কাজ করবে, আর বাকি অংশ বলটা এই এর পার্শ্ববর্তী যে কণাগুলি আছে তাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে, ঠিক আছে, বা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দ্বারা বাধাগ্রস্ত হবে।
তার মানে একটা বল এফআই 27, এই এফআই বলটা অর্থাৎ পিআই ডট মানে হলো এফআই। তো এই এফআই বলটা একটা বহিস্থ বল হিসাবে আয়তম কণার উপর কাজ করবে, সাথে বাকি অংশটুকু এই আই এবং তার পার্শ্ববর্তী যে সকল কণা আছে, মনে করি পার্শ্ববর্তী কণাটা হলো জে, এই আই এবং জে এর প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে, প্রতিক্রিয়া বল রূপান্তরিত হবে। তার মানে দুইটা অংশে কাজ করবে এই বলটা। এই এফআই বলটা একটা আয়তম কণার উপর বহিস্থ বল হিসেবে কাজ করবে, সাথে আই এবং জে এর প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। এখানে এই এফআই জে মানে হলো এফআই জে ইকুয়াল টু আই এর উপর বা আই কণার উপর জে কণার ক্রিয়া বা প্রতিক্রিয়া, আয়ের উপর জে এর ক্রিয়া বল, ক্রিয়া অথবা প্রতিক্রিয়া। একইভাবে এটার আমি এইভাবে লিখতে পারি, জে আই মানে জে এর উপর আই কণার প্রতিক্রিয়া, একটা ক্রিয়া আর একটা হলো প্রতিক্রিয়া। ঠিক আছে, তার মানে এফ আই আর আই ক্রস এফ আই প্লাস সামেশন অফ আর আই ক্রস এফ আই জে। এখানে এই এফ আই জে এটারে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে এই যে আর আই ক্রস এফ আই জে আছে, এখানে দুইটা বল আছে মূলত, একটা হলো ক্রিয়া বল আর একটা হলো প্রতিক্রিয়া বল। সামেশন দেওয়া মানে কি, দুইটা বলের সমষ্টি। সামেশন দিছি মানে দুইটা বলের সমষ্টি। একে যখন আমি আলাদা করে লিখব, সামেশন দিব না, তখন এই এফ আই জে মানে দুইটা বলের সমষ্টি হবে। এফ আই জে মানে হবে দুটি বলের সমষ্টি, অর্থাৎ সামেশন না দিলে এখানে আরেকটা বল যোগ করতে হবে, কি আই কণার উপর জে এর ক্রিয়া বল, এখানে হবে জে কণা এবং এই জে কণার উপর আই এর প্রতিক্রিয়া বল, দুইটা বলের সমষ্টি হলো এই টোটাল সামেশনটা। তার মানে এই দুইটা বল একত্রিত হয়ে এই বল হিসেবে কাজ করবে। এখন এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দ্বারা কোনো কাজ হয় না, সাধারণত ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দ্বারা কখনো কোনো কাজ হয় না। তো আমি এটা নিচে লিখি, সমান সমান আর আই এফ আই জে প্লাস আর জে, এটা এই জে আইকে যদি আমি আই জে লিখি, জে আইকে যদি আই জে লিখি, তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই জে আইকে যদি আই দ্বারা লিখি, অর্থাৎ ক্রিয়া বলকে এ থেকে বিতে যাইতে যে সরণ, বি থেকে এতে আসতে তার উল্টা সরণ, বিপরীত সরণ, এই কারণে এখানে মাইনাস হবে। তার মানে এই আই জে, এটাও আই জে কমন গেলে হবে আর আই মাইনাস আর জে ইন্টু এফ আই জে। এখন এটা হলো আই থেকে জে এর সরণ, এফ আই জে। এখন এই এফ আর আই জে এবং এফ আই জে, তারা যে কাজ হয়েছে অথবা তাদের যে ক্রস গুণন, এই ক্রস গুণন যেহেতু দুইটা ভেক্টর রাশি, তার মানে এই আর এর সাথে এফ এর একটা সরলরৈখিক সম্পর্ক আছে, অর্থাৎ আমরা এখানে দেখাই সরলরৈখিক সম্পর্কটা হলো এই মনে করি আই আর এই মনে করি জে, ঠিক আছে, আই কণা আর জে কণা, আই এর উপর জে এর ক্রিয়া,
এটা এইভাবে কাজ করবে বলটা, সরল রেখা বরাবর, সরল রৈখিক। তার মানে এই বলটা যদি এই দিকে হয়, এই বলটা হবে এই দিকে, অর্থাৎ সরল রৈখিক। তার মানে এই আইজে এই দিকে এবং সরণটাও এই দিকে, তার মানে বল এবং সরণ একই দিকে। তার মানে বল এবং সরণ যেহেতু একই দিকে, আর আইজে এফ আইজে এখানে হবে সাইন 0। তো যেহেতু সাইন 0 সরল রৈখিক হওয়ার কারণে তার মানে এই টোটাল মানটা হলো 0, টোটাল মানটা হলো 0। তার মানে এখানে এই টোটাল বলের মানটা হলো 0 কোথায়, এই 1 নম্বর সমীকরণের, এই 1 নম্বর সমীকরণের টোটাল মানটা হলো 0। এটা সাইড নোটে দেখাইলেই হবে। তার মানে এই মানটা যেহেতু 0, তার মানে শুধু এই অংশটা থাকতেছে আমার। তাহলে এল ডট ইজ ইকুয়াল টু L dot equal to Ri cross Fi external summation Ri cross Fi external। তো R cross F মানে হলো টর্ক, R cross F মানে হলো টর্ক, এটা হলো বহিস্থ টর্ক, এন দ্বারা লিখলাম বহিস্থ টর্ক। R cross F মানে বহিস্থ টর্ক বা টাউ, এটা টাউ দ্বারাও লেখা যায়, টর্ক মানে টাউ দ্বারাও লেখা যায় টর্ক, আমরা এন দ্বারা লিখছি সমস্যা নেই। তার মানে ডিএল বাই ডিটি, এল ডট মানে ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু এন ই। তো এই বহিস্থ টর্ক যদি শূন্য হয়, বহিস্থ টর্কের মান যদি শূন্য হয়, অর্থাৎ বাইরের থেকে যদি আমি টর্ক প্রয়োগ না করি, তাহলে ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। তার মানে উভয় পাশে ইন্টিগ্রেশন করলে কী হবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ডিডিটি মানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কাটা চলে যাবে, এল থাকবে শুধু ডিডিটি, আর মানে ইন্টিগ্রেশন, ডিডিটি মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এই দুটা এটা এটা কাটা চলে যাবে, এল থাকবে। আর 0কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ধ্রুবক, তার মানে ভরবেগ ধ্রুবক থাকবে বা অপরিবর্তিত থাকবে। এটি আমাদের আজকের প্রশ্ন।